হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আপনারা যারা নতুন ভোটার হতে চান অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন, কেননা এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করার চেষ্টা করব, যা আপনি যদি না জানেন তাহলে 2019 সালের মতো আপনিও এবার নতুন ভোটার তালিকা হতে বাদ পড়তে পারেন। কাজেই আমি মনে করি যে আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন, তাহলে আশা করছি যে আপনি নতুন ভোটার হতে পারবেন ঘরে বসেই খুব সহজেই। আপনারা সকলেই জানেন যে 20শে জানুয়ারি থেকে তথ্য হালনাগাদ শুরু হবে। এই তথ্য হালনাগাদের সময় আপনাকে নতুন ভোটার হওয়ার জন্য কিছু ডকুমেন্টস সংগ্রহ করে রাখতে হবে। যদি একজন কর্মী আপনার বাড়িতে আসে, পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আপনি যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি নতুন ভোটার হতে পারবেন না। 2019 সালের মতো আপনিও নিকটে আসা সুযোগটি হারাতে পারেন। কাজেই এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। আপনাকে নতুন ভোটার হতে হলে অবশ্যই আপনার ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এবং আপনার পিতামাতার ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে। যদি আপনি ইউনিয়ন পর্যায়ে হন তাহলে অবশ্যই এগুলো সংগ্রহ করে রাখবেন। আপনার ইউনিয়ন পরিষদে কিন্তু আপনার ছবি তোলা হবে, আর বাকি সকল ডকুমেন্টস আপনি ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করতে পারবেন। এখন কথা হচ্ছে 2019 সালে কেন তারা সুযোগ থাকা সত্ত্বেও ভোটার হতে পারেনি। কেননা আমরা অনেকেই ভাবি যে সুযোগ যেহেতু চলেই এসেছে তাহলে আমরা ডকুমেন্টস সংগ্রহ না করলে কি হবে, সঠিক সময় যখন আমাদের কাছে কর্মী আসবে তখন আমরা সংগ্রহ করার চেষ্টা করব। অনেকেরই কিন্তু জন্ম নিবন্ধনে ভুল থাকে, যার কারণে সুযোগ থাকা সত্ত্বেও তারা নতুন ভোটার তালিকায় তারা অংশগ্রহণ করতে পারে না। কাজেই আমি মনে করি যে যেহেতু আপনাদের হাতে 15 থেকে 20 দিন সময় আছে, অবশ্যই আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে যদি আপনার নামে ভুল থাকে বা আপনার পিতামাতার নামে ভুল থাকে তাহলে অবশ্যই সংশোধন করে নেবেন। তাহলে যখনই 20শে জানুয়ারি থেকে তথ্য হালনাগাদ শুরু হবে আপনারা খুব সহজেই নতুন ভোটার তালিকায় অংশগ্রহণ করতে পারবেন। থেকে নতুন ভোটারদের ছবি তোলা হবে, এই বিষয় নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন যে নতুন ভোটার হতে হলে কী কী ডকুমেন্টস লাগবে। আর অবশ্যই একটি কথা আপনি মাথায় রাখবেন, আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন বা শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সার্টিফিকেটের ফটোকপি লাগবে, মাস্ট বি। আর অবশ্যই আপনার পিতা মাতার এবং আপনার যে জন্ম নিবন্ধনগুলো আছে তা যদি সংশোধন করার প্রয়োজন হয় তাহলে সেগুলো সংশোধন করে রেখে দিবেন। যখনই তথ্য হালনাগাদ করতে আসবে তখন আপনি সহজেই ভোটার হতে পারবেন। আর অবশ্যই যে ফর্মটি ফিল আপ করে আপনাকে